আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে জৈব রসায়ন ক্লাসে উপস্থিত হয়েছি। ওকে, আজকে ক্লাসটা 5 মিনিট দেরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাস শুরু করছি জৈব রসায়ন। সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ। আমরা গত ক্লাসটা শুরু করেছিলাম কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন দিয়ে। আমরা গত ক্লাস কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক নিয়ে আমরা আলোচনা করব। ভালোভাবে দেখো, আমরা গত ক্লাসটা এরকম বলেছিলাম, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, এটার উপরে যদি আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি, ফোটন কণা, সানলাইট এগুলা অ্যাপ্লাই করি, তাহলে এই ইলেকট্রন সুষমভাবে ভেঙে যাবে। সুষমভাবে ভেঙে যে এরকম ভাবে মূলক সৃষ্টি হবে। এই মূলককে বলা হয় মুক্ত মূলক। এইটাকে বলা হয় মুক্ত মূলক। এটাকে মুক্ত মূলক বলা হয়। তাহলে মুক্ত মূলকের সংজ্ঞাটা কি দাঁড়াবে? ভিডিও কার্বো ইন্টারাপ্টেড হয় না, রাকিব আহমেদ। এখন নেট একটু প্রবলেম হবে বৃষ্টি বাদলের দিন। তোমরা ভালোভাবে কথা শোনো, অমনোযোগী অন্য মনস্ক হও না, তাই ভালো হবে।
সংজ্ঞাটা সবাই লিখে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মুক্তমূলক মুক্তমূলকের সংজ্ঞা সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। এবং ভালোভাবে দেখো যে এই মুক্তমূলকের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। এবার এটা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব।
আমরা এখানে মুক্তমূলকের শ্রেণীবিভাগটা নিয়ে কথা বললাম। 1 ডিগ্রি বা প্রাইমারি, আর 2 ডিগ্রি বা সেকেন্ডারি, এবং 3 ডিগ্রি বা টারশিয়ারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করে দেখো যে 1 ডিগ্রি বা প্রাইমারি, এটা বোঝাবার জন্য হলো একটা এই মুক্তমূলক যে কার্বন, তার সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে। একটা অ্যালকাইল মূলক থাকলে হলো 1 ডিগ্রি বা প্রাইমারি। এই জায়গায় হলো একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, তাহলে হলো তোমার 1 ডিগ্রি বা প্রাইমারি। অথবা এখানে খেয়াল করে দেখো কোনো অ্যালকাইল মূলক থাকবে না। অ্যালকাইল মূলক একটা থাকবে, অথবা অ্যালকাইল মূলক থাকবে না। যদি অ্যালকাইল মূলক না থাকে তাও 1 ডিগ্রি বা প্রাইমারি। যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাও 1 ডিগ্রি বা প্রাইমারি। এরপরে দেখো 2 ডিগ্রি বা সেকেন্ডারি। দুইটা অ্যালকাইল মূলক, এই যে ফ্রি রেডিক্যাল যে কার্বনটা, তার সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, তাহলে সেটাকে বলা হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এখানে 3 ডিগ্রি বা টারশিয়ারি। 3 ডিগ্রি বা টারশিয়ারিতে দেখো যে এই কার্বন যে ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক থাকবে। 3টা অ্যালকাইল মূলক থাকবে। 3টা অ্যালকাইল মূলক থাকলেই সেটাকে তোমার 3 ডিগ্রি বা টারশিয়ারি বলা হবে। এবং মনে রাখবে এই অ্যালকাইল মূলকগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। হ্যাঁ, এখানে দুইটা অ্যালকাইল মূলক সেম দেওয়া হয়েছে, সেম না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি লিখছি, দেখো এখানে CH3 C2H5। দেখো এটা এখানে খেয়াল করে দেখো যে এটা একটা মুক্তমূলক, এখানে মিথাইল মূলক, এখানে ইথাইল মূলক। গত ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি যে মিথাইল কেন হয়, ইথাইল কেন হয়, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল। তাহলে দুটা অ্যালকাইল মূলক ভিন্ন। আমি গতদিন তোমাদেরকে বলেছি যে মিথাইল, ইথাইল, প্রোপাইল এগুলা সব অ্যালকাইল, জেনারেল নাম অ্যালকাইল। তো অ্যালকাইল গ্রুপ যদি ভিন্ন হয় অথবা সেম হয়, তাও আমরা এটাকে বলবো তোমার 2 ডিগ্রি বা সেকেন্ডারি। তাহলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি চিনতে হলে দেখো ভালোভাবে ফ্রি রেডিক্যালের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে। এখানে কার্বন ফ্রি রেডিক্যালের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ থাকবে। সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাহরিয়ার হোসেন হৃদয়, থ্যাংক ইউ। এখন আমরা পরবর্তী আলোচনায় যাব যে এই যে আমরা কার্বন আয়ন যে পড়াশোনা করেছি, এদের এই মুখ্য মূলক বলো কার্বোক্যাটায়ন এদের স্থিতিশীলতা নিয়ে একটু কথা বলবো, স্টেবিলিটি নিয়ে কথা বলবো।
এখানে বিষয়টা ভালোভাবে দেখো এবার। COOH একটা মুক্তমূলক না, শামিমা তপা তাসমিমা তপা না। COOH কে মুক্তমূলক বলা যাবে না। COOH এটা একটা মূলক, এটাকে মুক্তমূলক বলা যাবে না। মুক্তমূলক তখনই হবে যখন মূলকের উপরে একটা ইলেকট্রন থাকবে, শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে, শুধু 1 ইলেকট্রন। বন্ধন সুষমভাবে ভাঙার ফলে যে মূলক সৃষ্টি হবে তাকেই শুধুমাত্র মুক্তমূলক বলা হবে। যেমন আমি আবার বলছি, ধরো এটা ক্লোরিন, এই ক্লোরিনের মধ্যে দুটা সমযোজী ইলেকট্রন আছে। এই ইলেকট্রন যদি সমানভাবে ভেঙে যায়, এই ইলেকট্রনটা এর কাছে, এই ইলেকট্রন এর কাছে সমানভাবে ভেঙে যাবে, 2 মল ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এটাকে বলা হবে ফ্রি রেডিক্যাল, তখনই হবে ফ্রি রেডিক্যাল, আদারওয়াইজ ফ্রি রেডিক্যাল হবে না। ফ্রি রেডিক্যাল হতে হলে সমযোজী বন্ধনের ইলেকট্রন সুষমভাবে ভাঙবে, সমানভাবে ভাঙবে, দুটা ইলেকট্রন দুদিকে সমানভাবে যাবে, যে মূলক সৃষ্টি হবে এটাকে বলা হবে ফ্রি রেডিক্যাল। ইয়েস, মৌমিতা, ইয়াসমিন, মিমো ঠিক বলেছ। COOH এটাকে বলা হয় কার্যকরী মূলক। তাহলে আমরা এখানে যে বিষয়টা আমরা দেখতে পেলাম যে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 সবথেকে কম স্থিতিশীল। 3 ডিগ্রি মুক্তমূলক, গ্রেটার দেন 2 ডিগ্রি মুক্তমূলক, গ্রেটার দেন 1 ডিগ্রি মুক্তমূলক। কেন? কারণটা কি? কারণটা হলো 3 ডিগ্রি মুক্তমূলকে দেখো 3টা অ্যালকাইল মূলক আছে এখানে, ভালোভাবে খেয়াল করে দেখো। 3 ডিগ্রি মুক্তমূলকে 3টা অ্যালকাইল মূলক আছে। 3টা অ্যালকাইল মূলকের সাথে এই ফ্রি রেডিক্যালের ইলেকট্রনটা সঞ্চরণশীল অবস্থায় থাকতে পারবে। 3টা অ্যালকাইল মূলকের মধ্যে এই ইলেকট্রনটা সঞ্চরণশীলতার মধ্যে থাকবে এবং এটা বেশি স্টেবল হবে। এটা 2টা অ্যালকাইলের মধ্যে সঞ্চরণশীল হবে, এজন্য কম স্টেবল হবে। আর এটা একটা অ্যালকাইল গ্রুপের মধ্যে থাকবে, এজন্য এটা আরো কম স্টেবল হবে, কম স্থিতিশীল হবে। মনে রাখবে আজকে একটা কথা, জৈব রসায়নে যে মূলকের মধ্যে ইলেকট্রনের মুভমেন্ট, ইলেকট্রনের চলাফেরা যত বেশি হবে সেখানে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কম হয় এবং স্থিতিশীলতা বেশি হয়। আমি আবার কথাটা বলি, ইলেকট্রনের সঞ্চরণশীলতা, ইলেকট্রনের মুভমেন্ট যত বেশি হবে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কম হবে এবং সেটা বেশি স্থিতিশীল হবে। এই ঘটনাটা এখানে ঘটে। দেখো এখানে 1 2 3 4 4টা কার্বন, 4টা কার্বনের মধ্যে এই ইলেকট্রনটা চলাফেরা করে বা মুভমেন্টের মধ্যে থাকে। আর এখানে দেখো 2টা অ্যালকাইল মূলকের মধ্যে আছে, এখানে দেখো একটা অ্যালকাইল মূলকের মধ্যে আছে। এই জন্য এখানে স্টেবিলিটি সবচেয়ে কম, এখানে স্টেবিলিটি 3 ডিগ্রিতে স্টেবিলিটি বা স্থিতিশীলতা সবচেয়ে বেশি। আমরা এবার দেখো কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা নিয়ে আমরা একটু কথা বলবো।
আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এখন। ওকে, থ্যাংক ইউ মৌমিতা ইয়াসমিন, শাহরিয়ার হোসেন হৃদয়। দেখো এখানে যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা, এই টপিকটা নিয়ে কথা বলা হবে এবার। এখানে দেখো এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। এখানে তিনটা অ্যালকাইল মূলক আছে, খেয়াল করে দেখো। আর এটা দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই দুটা উদাহরণ দিয়ে আগে আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। মিথাইল মূলক ইলেকট্রন দাতা, এই কথাটা আগে সবাই লিখে নাও। এই যে মিথাইল মূলকটা ইলেকট্রন দান করে, এইদিকে ইলেকট্রন দান করে। এই মিথাইল মূলকটা এদিকে ইলেকট্রন দান করে, এদিকে ইলেকট্রন দান করে, ইলেকট্রন দাতা। মিথাইল মূলক ইলেকট্রন দান করবে, এদিকে ইলেকট্রন যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এখানে ইলেকট্রন দান করবে, এটাকে বলা হয় ইলেকট্রন দাতা। ইলেকট্রন যার ফলে এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জে প্রশমিত হবে। তোমার অ্যালকাইল মূলকের ইলেকট্রন এই কথাটা আগে লিখে নাও সবাই। আগে দয়া করে এই কথাটা লিখে নাও, তারপরে আমি আলোচনা করছি।
দেখো কি লেখা আছে, মিথাইল মূলক ইলেকট্রন, মিথাইল মূলক ইলেকট্রন দাতা, দাতা মানে ইলেকট্রন দান করে। এখানে তিনটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করছে তিন দিক থেকে। আর এখানে 2 ডিগ্রিতে কি ঘটনাটা ঘটছে বলো? 2 ডিগ্রিতে ইলেকট্রন দান করছে দুই দিক থেকে। 2 ডিগ্রিতে ইলেকট্রন দান করছে দুই সাইড থেকে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই ধনাত্মক চার্জটা কোথায় প্রশমিত বেশি হচ্ছে? ভালোভাবে ক্লিয়ার করো বিষয়টা। এখানে দুইটা মূলক ইলেকট্রন দান করছে আর এখানে তিনটা মূলক ইলেকট্রন দান করছে। তাহলে 3 ডিগ্রিতে ধনাত্মক চার্জ বেশি প্রশমিত হবে, 2 ডিগ্রিতে ধনাত্মক চার্জ কম প্রশমিত হবে। তাহলে কথাটা আমরা এখন এরপরে লিখে দেই, এটা মুছে দিলাম আমরা। এর ফলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জ কম প্রশমিত হবে, কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জ বেশি প্রশমিত হবে। এই কথাগুলো লিখে নেওয়া যার। ওকে, মৌমিতা ইয়াসমিন মোমো, শাহরিয়ার হোসেন, এক্স্যাক্টলি। লেখাগুলো এখন বুঝতে পারছো আশা করি। যে বলছি যে তোমার 3 ডিগ্রিতে এই লেখাগুলো আমরা মুছে দেই। দেখো ভালোভাবে কি লেখা আছে এবার। এর ফলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জ কম প্রশমিত হবে, কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জ বেশি প্রশমিত হবে। সুতরাং 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আলিফা ইদ্রিস, শাহরিয়ার হোসেন হৃদয়, যে আমরা এখান থেকে পরীক্ষায় 2 মার্কের কোশ্চেন থাকে, 2 নম্বরের কোশ্চেন থাকে। 2 ডিগ্রি অপেক্ষা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্থিতিশীল কেন, এরকম কোশ্চেন থাকে। তোমরা লেখাগুলো
লেখাগুলো সবাই লিখে নাও, লেখাগুলো সবাই লিখে নাও। ওকে, থ্যাংক ইউ। সবার লেখা হয়ে গেছে। তাহলে আমরা কথাটা এখন লিখতে পারি এরকম, অনুরূপ ভাবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল। আমরা তাহলে এরকম ভাবে বলতে পারবো, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন more stable than 2 degree more stable 1 degree কার্বোক্যাটায়ন। আমরা এই কথা সবাই বুঝে গেছি। আপনি জান্নাতুল ফেরদৌস, তাসমিমা তপা, সারা সাদিয়া, ওকে সবাই বুঝে গেছো। এবার আমরা পড়া শুরু করব কার্বনায়নের স্থিতিশীলতা। ওকে, টাইম শেষ, টাইম শেষ। আমরা আরেকটু আলোচনা করে নেই, আরেকটু ধৈর্য ধরো। কার্বনায়নের স্থিতিশীলতা দেখো,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা লিখে নাও, এটা আগে লিখে নাও সবাই। তাসমিমা তপা, টাইম শেষ, ঠিক আছে, আর একটু ধৈর্য ধরো। মৌমিতা, ইয়াসমিন, মিমো রেজাল্ট দিয়ে দিয়েছে, খুব সুন্দর, বুঝে গেছো সবাই, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আর 1 মিনিট ধৈর্য ধরো, এই লেখাগুলো তোমরা সবাই লিখে নাও। 3 ডিগ্রিতে ইলেকট্রন দান করার ফলে বিকর্ষণ বেশি ঘটে, আর 2 ডিগ্রিতে বিকর্ষণ কম ঘটে। এই কারণে 3 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বন আয়ন অধিক স্থিতিশীল। অনুরূপভাবে, তারপরে লেখো, অনুরূপভাবে 2 ডিগ্রি অপেক্ষা 1 ডিগ্রি কার্বন আয়ন অধিক স্থিতিশীল। এই জন্য 2 ডিগ্রি অপেক্ষা 1 ডিগ্রিটা অধিক স্থিতিশীল। তাহলে স্থিতিশীলতার ক্রম তখন উল্টিয়ে যায়, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আশা করি তোমরা সবাই এবার বুঝতে পেরেছ। এই জন্য স্থিতিশীলতার ক্রম 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি কার্বন আয়ন। স্থিতিশীলতা এভাবে বৃদ্ধি পায়। ওকে, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকবে। এরপরে আমাদের নেক্সট ক্লাস আছে, এজন্য আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আমাদের আগামী বুধবার দুপুর 12টা বাজে আমাদের ক্লাস। সেদিনে আমরা বিকারক নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো বিকারক বা রিয়েজেন্ট। ইংরেজিতে বলা হয় রিয়েজেন্ট, বাংলায় বলবো আমরা বিকারক। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিতির জন্য। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।